বন্ধুগণ বালকগণ লক্ষ্য করো, বালকরা যদি লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সাত জমিন সাত আসমান উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, লৌহ কলম যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ 7 দিনে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনের মাথায় কি সৃষ্টি করেছি, 4 দিনের মাথায়, 5 দিনের মাথায়, 3 দিনের মাথায়, 2 দিনের মাথায়, 1 দিনের মাথায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৃষ্টি করেছি আমি সব কিছু বলে দেব। বন্ধু সময় থাকতে বলতে পারবো, ছোট্ট একটা নমুনা আগে বলে নেই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবার দিন আসরের নামাজের পর হযরত আদম আলাইহিস সালামকে তৈয়ার করলেন। আসরের নামাজের পর হে আদম নবীকে তৈয়ার করা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ছেড়ে দিয়েছেন। জান্নাতের ভিতরে ছেড়ে দেওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাতের ভিতর থেকে শুক্রবার দিন বের করা হয়েছে। আমার আল্লাহ এই জান্নাতের ভিতর থেকে বের করার পর এই দিন বলা হয়েছে কিয়ামত ঘটবে শুক্রবার দিন। সুবহানাল্লাহ। তাহলে 3টা আদম আলাইহিস সালাম বলা পেলাম জান্নাতে শুক্রবার দিন জান্নাতের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার দিন আদমকে বানানো হয়েছে। শুক্রবার দিন কিয়ামত সংঘটিত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলছেন, হে আদম তোমাকে আমি জান্নাতের ভিতরে ছেড়ে দিলাম। ও আদম এই জান্নাতের ভিতরে একটা ফল গাছ আছে, এই ফলটা কিন্তু তুমি কিন্তু এই ফল গাছের ফল খেও না। এই ফলটা যদি খাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিষেধ করলাম। এই ফলটা যদি খাও তখন তোমাদেরকে কিন্তু আমি জান্নাতের ভিতরে রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আদম পয়গম্বর জান্নাতের ভিতরে ছটফট করতে লাগলেন। আদম আলাইহিস সালামের ভালো লাগে না। আল্লাহ কি ডাক দেয় বলে, আল্লাহ একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না, কেমনে জানি ছটফট করে। ও বন্ধুগণ অনেক লম্বা ইতিহাস আমি সংকীর্ণ করি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট করিয়া বলতেছি। বন্ধুগণ আমরা কই থেকে কোন পর্যন্ত আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলে, আদম তোর ভালো লাগে না আমি বুঝতে পেরেছি, তাহলে তোকে আমি একটা সঙ্গের সাথী বানিয়ে দেব। আদম নবী জান্নাতের ভিতরে একটা ঘুম দিলেন। জান্নাতের ভিতরে এত সুন্দর করে একটা ঘুম দিলেন। ঘুম দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরে হাত দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈয়ার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে তৈয়ার করার পর আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে নিদ্রায় গেছে, ঘুমিয়ে গেছে। ঘুম পড়তেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে সুন্দর চেহারা কাটিং দিয়া, সুন্দর চেহারা দিয়ে রূপ কাটিং দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরের মুখোমুখি, আদম পয়গম্বরের সিনা বরাবর হাওয়া আলাইহিস সালামকে বসিয়ে রাখলেন। আদম নবী আল্লাহর পয়গম্বর আদম জান্নাতের ভিতরে জাগনা পেলেন। আদম নবী জাগনা পাওয়ার পর দেখে এত সুন্দর একজন, কেমন জানি দেখা যায় মানুষের মতো। এইবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, আপনি কোথায় থেকে আসছেন?
আপনি কোথা থেকে আসছেন এই জান্নাতের ভিতরে আমি বলতে পারবো না, তোমাকে যে সৃষ্টি করেছে তার কাছে তুমি প্রশ্ন করো। এবার আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট অ্যাকশন লাগান। আল্লাহ, আমার সামনে যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে উনি কে আমি তো এর পরিচয় জানি না, এর ঠিকানা তো জানি না, এর পরিচয় কি, এর ঠিকানা কি আল্লাহ তুমি কি বলে দিবা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দেয়া বলে, আদম রে তোর তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। আদম তোমার তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সঙ্গের সাথী বানিয়ে দিলাম। তোমার এই সঙ্গের সাথে তোমরা দুইজনে থাকবা, তোমরা দুইজনে থাকবা, আমার কালাম পড়বা, কিন্তু তোমরা দুইজনে ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, একটা ফল গাছ আছে, ওই ফল গাছ থেকে তোমরা কিন্তু ফল খেও না। আদম পয়গম্বর আমার প্রশ্ন করলেন, আল্লাহ ইনি আমার তোর সঙ্গের সাথে আমি তো সব কিছুই করতে পারবো। ইয়েস, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে আদম পয়গম্বর এইবার স্পষ্ট করার জন্য যাবে, খেলাধুলা করার জন্য যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দেন, আদম সাবধান হয়ে যাও, এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি। আদম তুমি যদি এই হাওয়াকে যদি তুমি স্পষ্ট করতে চাও, হাওয়ার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, হাওয়ার সাথে যদি মেলামেশা করতে চাও, ও আমার নবী ও আমার আদম, তাহলে তুমি আমার নবীর নামে দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করা হলো, আদম নবী আর প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ তোমার আবার এটা কেমন নবী, আমি কার কাছে দরুদ পড়ব, কেমন দরুদ পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আদমকে জানিয়ে দিলেন, আমার একজন প্রিয় হাবিব আছে, সুবহানাল্লাহ, আমার একজন বন্ধু আছে, আমার একজন সাথী আছে, তার নামে দরুদ শরীফ পড়ো, তার নামে দরুদ শরীফ পড়ো। আমি আল্লাহ তোমাকে অনুমতি দিব, হাওয়ার সাথে তুমি মেলামেশা করবা, হাওয়ার সাথে তুমি মুলাকাত করবা, হাওয়াকে নিয়ে তুমি খেলাধুলা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম পয়গম্বর ডাক দিয়ে বলল, আল্লাহ আমি না বুঝে আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম রে আমার নবী, আমার বন্ধু, আমার প্রিয় হাবিব, আমার মনের মানুষ একজন, আমার মনের বন্ধুত্ব করে রেখে দিয়েছে, আমি আল্লাহ আমার বন্ধু আমার প্রিয় হাবিবকে, নূর নবীকে আমি সৃষ্টি না করলে এই জমিনে আকাশ দেখো, এই জমিনে বাতাস দেখো, জমিনে মাটি দেখো, সাত জমিন দেখো, সাত আসমান দেখো, এই জমিনের উপরে সূর্য দেখো, জমিনের উপরে তারকা দেখো, জমিনের উপরে চন্দ্র দেখো, এই জমিনের নিচে যতগুলা পানি দেখো, পতঙ্গ দেখো, এই জমিনের উপরে যতগুলা সবুজ গাছ দেখো, শ্যামল দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ কুরসি নূরে মাহফুজ সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম সিরাত মিজানের পাল্লা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করতাম না। মারহাবা, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আমি আপনার হাবিবের নামে অবশ্যই দরুদ শরীফ পড়াবো, এই দরুদ শরীফ পড়াবো। বন্ধুগণ এই ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করব। বন্ধুগণ অনেক লম্বা ইতিহাস সংকীর্ণ করে দিলাম, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ইবলিস শয়তান আদমকে এবং হাওয়াকে কিভাবে ধোঁকা দিয়েছিল, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে এবং আদমকে ছেড়ে দেওয়ার পর বলল, আদম হাওয়া এই গাছের গন্ধ ফল খেও না। এইবারে ইবলিস আদমকে ধোঁকা দেয়, আদম তুমি এই গাছের ফল খাও, তোমরা লাভবান হতে পারবা। বিভিন্ন ধরনের কথা পাপাচার দেয়, বিভিন্ন ধরনের কথা বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিষেধ করে দিল।
এইবার ইবলিস শয়তান আদমের কাছে ঠাঁই পায় না। এইবার ইবলিস শয়তান চার সূরাতে আল্লাহর জান্নাতের ভিতরে চার সূরাতে ইবলিস শয়তান এবার ধোঁকা দিয়েছে। বন্ধুগণ, চার সূরা এতগুলা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মেয়েদের মনটা কিন্তু কোমল ভাবে সৃষ্টি করেছে, নরম ভাবে সৃষ্টি করেছে। তাদের মন কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু গলে যায়, অতি তাড়াতাড়ি তুলার মতো নরম হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন তো আগেই বলে দিয়েছেন, হাওয়া আদম এই গন্ধ ফল কিন্তু তোমরা খেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করার পর এইবার আদমকে ইবলিস শয়তান ধোঁকা দিতে পারে না। এইবার হাওয়ার কাছে চলে গেল। হাওয়া রে, ও হাওয়া, তোমরা যদি জান্নাতের ফলটা খাও তাহলে তোমরা কিন্তু ফেরেশতা হয়ে যাইবা। এই জন্য তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ফলটা খাওয়ানোর জন্য নিষেধ দিয়েছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি হাওয়া আলাইহিস সালাম এইবার শয়তানের ধোঁকায় পড়িয়া এইবার প্রাণের স্বামীকে বলে, প্রাণের স্বামী, তুমি যদি এই গাছের ফল না খাও তাহলে তোমার সাথে আমি সম্পর্ক থাকবো না। বিভিন্ন ধরনের রাগ গোসা করতে লাগলো। বন্ধু, আপনাদের জমিনের মধ্যে স্বামী স্ত্রীর যদি ঝগড়া লাগে, স্ত্রী যদি আদর হয়, স্বামী যদি আদরের হয়, দেখবেন একজনকে সারা একজন ভাত কিন্তু খায় না। প্রাণের স্ত্রী যদি বলে, প্রাণের স্বামী রে, তুমি যদি আমাকে কাপড়টা না কিনে দাও, তুমি যদি ছেলের কাপড়টা না কিনে দাও, এই মেয়ের লিপস্টিক যদি না কিনে দাও, তাহলে কিন্তু আমি ভাত খাবো না। এইবার হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একটু রাগের মধ্যে রইলেন। এইবার আদম আল্লাহর নবী পয়গম্বর এইবার স্বীকৃতি দিলেন, ঠিক আছে বিবি হাওয়া, আমি এই গন্ধ ফলটা খাবো, তাহলে তুমি কি খুশি হইবে? আমি খুশি হব। এইবার শয়তানের ধোঁকায় পড়িয়া, ইবলিসের ধোঁকায় পড়িয়া হাওয়া ফলটা খাইলেন। আদম আলাইহিস সালাম যখন ফলটা খাওয়ার জন্য ইচ্ছুক করলেন, মুখের ভিতর নিলেন, অর্ধেক গলা পর্যন্ত গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলে, ও আমার আদম, তোমাকে তো ওই গন্ধ ফলটা খাওয়ার জন্য নিষেধ করেছি। তখন আদম নবী পয়গম্বর গলার সামনে একটু চিপিজা ধরলেন, একটু গলার ভিতরে চিপিজা ধরলেন। চিপিজা ধরার পর গলার ভিতরে দেখে ওই গন্ধ ফলটা উগরা বের করে দিলেন। এই জন্য ছেলেদের গলার ভিতরে, গলার মাঝখানে দেখবেন একটু হাড় ওসা আছে না, একটু হাড় ওসা আছে। বন্ধু, এই একটা ভুলের কারণে আদম নবী পয়গম্বর 300 থেকে 350 বছর পর্যন্ত কেঁদেছিলেন, আল্লাহ তোমার নাফরমানি করেছে, তোমার কাছে ভুল করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। একদিন নয়, 2 দিন নয়, বন্ধুগণ, 300 থেকে 350 বছরে কিন্তু আদম নবী পয়গম্বর কান্নাকাটি করেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, অনেক দিন কিন্তু চলে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে মাফ করে দেওয়ার পর এইবার আদমকে বলে, ও আদম, ও হাওয়া, তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে রাখবো না, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে ছেড়ে দিতে চাই। আদম নবী, হাওয়া আলাইহিস সালাম, দুইজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা দুনিয়ার জমিনে চলে যাবা, তোমরা গাড়ি পাইবা, বাড়ি পাইবা, চিকচাক করম ঢঙ্গের দুনিয়া পাইবা, মেলামেশা করবা, তোমাদের সন্তান হবে, তোমরা আনন্দ করবা, ফুর্তি করবা। কয় না আল্লাহ, আমরা যেতে চাই না, আমরা যেতে চাই না, যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার দরখাস্ত করার পর তারপরেও মঞ্জুর হয় না। বন্ধু,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আদমকে ছেড়ে দেওয়া হলো চিলঙ্কারের ভিতরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে নিয়ে ছেড়ে দিলেন মক্কার জমিনে। দুইজনকে দুই স্থানের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনকে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে দুইজনকে আবার এক লগে করে দেওয়া হলো। বন্ধু অনেক লম্বা ইতিহাস এটা বলা যাবে না। বন্ধু ছোট্ট একটা কাগজারি বলেন জিবরাইল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর একদিন জিবরাইল কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল আপনার বয়স কত? এইবার জিবরাইল আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বয়স কত? এই কথার মাধ্যমে চুক্তি হচ্ছে, ডিল হচ্ছে। এইবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল কে বলে, জিবরাইল তোমাকে একটা কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলতে পারেন, নিশ্চিন্তে আপনি বলতে পারেন। জিবরাইল তুমি কি দেখছো কিনা জানি না, এই পশ্চিম দক্ষিণের কোণারে একটা তারকা, এই পশ্চিম উত্তর পশ্চিম কোণারে একটা তারকা, বা দক্ষিণ পশ্চিম কোণারে একটা তারকা 70 বছর পরে উঠতো, আবার 70 বছর পরে উঠতো। দেখছো কিনা বলো? জিবরাইল এক বাক্যে শিখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই দেখেছি 70 বছর একটা চিকচাক তারকা উঠতেন, আবার 70 বছর পরে একটা তারকা উঠতেন আবার ডুবতেন। জিবরাইলকে বলে দিল, ও জিবরাইল ওই তারকাটা হচ্ছে আমি রাসূল মুহাম্মদ। ও বন্ধু আমার রাসূলকে এই পৃথিবীর সৃষ্টির আগে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে দোস্ত মোহাব্বত যারা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদেরকে আমি জান্নাতে কাল কিয়ামতের ময়দানে দেব। কিন্তু ভালোবাসার আগে ভালোবাসার স্মরণ করতে হবে। আমার রাসূল কিভাবে রাস্তাঘাটে চলছে, আমার রাসূল কিভাবে নামাজ পড়ছে, আমার রাসূল মানুষের সাথে কি রকম ব্যবহার করছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাম বিনিময় করছে, কিভাবে মানুষের সাথে হাঁটাচলা করেছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের সাথে চলাফেরা করেছে, মানুষের সাথে কিভাবে কথা বলছে, আমার রাসূল কিভাবে কাপড় পরিধান করেছে, এগুলি আমার আপনার কিন্তু ভিতরে নিতে হবে, আমল করতে হবে। রাসূলের সাথে আমার মহব্বত আন্তরিক অনুসরণ থাকতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করবে, তুমি আমার উম্মত না, তুমি আমার উম্মত না। রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত। কারণ আমার চাপায় দাঁড়িয়ে আছে, তোমার চাপায় দাঁড়িয়ে নাই। রাসূল বলবে আমার চাপায় দাঁড়িয়ে আছে, তোমার চাপায় রাসূল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা হুঙ্কার মারবে, এই কথা যখন বলবে আমার চাপায় দাঁড়িয়ে আছে, তোমার চাপায় দাঁড়িয়ে নাই, তুমি আমার উম্মত না, তোমাকে মেনে নিতে পারি না, দূর হয়ে যায় এখান থেকে, তুমি দূর হয়ে যাও এখান থেকে, কাঁদতে কাঁদতে দূর হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটু কারগুজারি বললাম। বন্ধু বলতেছেন আদম পয়গম্বর, নবী আদম পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে হাওয়া এবং আদম একসাথে হলেন, মেলামেশা করলেন। দুনিয়ার জমিনে আদম পয়গম্বরকে দুইটা সন্তান দিয়েছিলেন, মেয়ে সন্তান, দুইটা ছেলে সন্তান দেওয়া হয়েছিল। সেই দুইটা মেয়ে সন্তান থেকে দুইটা ছেলে সন্তান থেকে আমি
আপনি দুনিয়ার জমিনে বসবাস করতেছি, বলেন সুবহানাল্লাহ। বন্ধু সময় সংকীর্ণ, এই কথার এই পর্যন্ত রেখে দিলাম। কোনদিন যদি আপনাদের মাঝে আবার এসে হাজির হয়, কোনদিন যদি আবার আসতে পারি, তাহলে কথাগুলি আবার আল্লাহ যদি অনুসরণ করা যায় বলবা, বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন।